যে প্রস্রাব করে পানি নেয় না, তার সরাসরি পেশাব করে যে ঢিলাগুলো পানি নেয় না, তার দৃষ্টান্ত হুবহু কুকুর। এটা কুত্তার স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। মানুষের কাতারে সে শোভা পায় না। তাকে মানুষের কাতারে দাঁড় করানো, মানুষের সমাজে দাঁড় করানো উচিত। তাকে জন্তু জানোয়ারদের সাথেই মেশানো উচিত, থাকা। এটাই বাস্তবতা। সুস্থ স্বাভাবিক মানুষ, এটার প্রমাণ কি আপনারা যে কেউ বুঝবে। 6 মাসের কোলের বাচ্চাও পেশাব করলে সে চিৎকার শুরু করে তার হাফ প্যান্ট বদলাবার জন্য। 1 বছরের বাচ্চা কোলের, সেও পেশাব করে চিল্লায় তার হাফ প্যান্ট বদলাইবার জন্য। এটাই স্বাভাবিকতা। এটা তাহলে বোঝা গেল মানুষের সৃষ্টিগত স্বভাবজাত চাহিদা যে সে নাপাকি পছন্দ করে না, সে পেশাব কি করে না, পছন্দ করে। এটা নিয়ে সে 1 মিনিটও থাকতে চায় না এই হাফ প্যান্টটা নিয়ে। কিন্তু এটা কি অপদার্থ! 18 বছরের এত বড় দামরা একটা বার পেশাব করে পানি নেয় না, এই সমস্ত পেশাবের ফোঁটা তার এই প্যান্টের মধ্যে জমা, এই দুর্গন্ধ নিয়ে এই অপদার্থে ভাত খায়, এটা নিয়ে সে নাস্তা খায়, চা খায়, এটা নিয়ে সে বিভিন্ন রকমের জিনিসপত্র খায়। এই এখান থেকে এখানে না, প্যান্ট এখানে, নাক এখানে, এই কদ্দুর জায়গাতে এত কাছে থাকার পরেও যার নাকে মুতের গন্ধ লাগে না, তুমি ডাক্তার দেখানো উচিত। তুমি একজন ভালো মানসিক ডাক্তার দেখো, পাগলের ডাক্তার। জি ডাক্তার সাহেব, আমার এই অবস্থা হলো কেন? আমার নাকে কেন মুতের গন্ধ লাগে না? আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা কোথায়? এই জন্য আমি বললাম, বাস আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে কোনোভাবেই নিজেকে চালাক মনে করে, কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে। প্রতিটা নাফরমান মূর্খ, জাহেল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা তুমি, আপনি কিংবা সেই জাহেল, সেই মূর্খ, সেই অজ্ঞ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ছোটবেলায় ওনাকে কূপে ফেলে দিয়েছিলেন, পরবর্তী জীবনে যখন ওনার সাথে পরিচয় হয়েছিল, মিশরের খাদ্য কিনতে আসছিল অভাব এবং দুর্ভিক্ষের সময়, যখন ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের কাছে ওনার পরিচয় দিছিলেন, তখন এই পরিচয় দিতে গিয়ে কথাটাও নিয়ে এভাবে জিগাইছিলেন 10 ভাইকে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এইখানে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে বললেন, ভাইয়া এই যা তোমরা, মনে পড়ে তোমাদের যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, তখন তোমরা তোমাদের 10 ভাই মিলে তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিন, এই 2 ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে যখন তোমরা মূর্খ ছিলে, মনে পড়ে? ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ। তখন 10 ভাই ভাবাচাকা খাইয়া গেছে, খাইয়েই বলতেছে, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। হ্যাঁ, আমি ইউসুফ, আর এটাই আমার সেই ভাই, গত সফরে যারে আটকায় রাখছে, এটাই আমার ছোট ভাই বিনিয়ামিন। কাদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বললেন যে, ভাই শোনো, আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন, দয়াই করেছেন। তো এখানে আছে কি বাপ, যে যখন তোমরা মূর্খ ছিলে, তার মানে যখন তোমরা আল্লাহর নাফরমানি করেছ, এক অবুঝ বাচ্চাকে তার বাবার থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য এক অবুঝ সন্তানকে যখন কূপে ফেলে দিয়েছিলে, এটা তোমাদের গুনাহ ছিল, অপরাধ ছিল। আর এই অপরাধটাই, এই গুনাহটাই তোমাদের মূর্খতা।
এটাই মূর্খ। এজন্য প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ, কসম খোদা, এটা অজ্ঞতা, মূর্খ। এজন্য যার গুনার পরিমাণ বেশি তার অজ্ঞতার পরিমাণও বেশি, তার নাফরমানির পরিমাণও বেশি। কোরআনুল কারীমে ওই ইউসুফ নবীর ঘটনাতেই আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, মিশরের নারীরা আমাকে যেই মন্দ কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এই নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার চাইতে জেলখানায় বন্দী থাকা আমার কাছে অনেক প্রিয়। তখন তিনি এরপরে বলছে, ওয়া ইল্লা তাসরিফা আন্নি কাইদাহুন্না, হে আল্লাহ, নারীদের সেই চক্রান্তের ফাঁদ আপনি যদি আমাকে রক্ষা না করেন, আসবু ইলাইহিন্না, আমি তাদের দিকে ঝুঁকে যাব। আপনি যদি আমার দয়া না করেন, ওয়া আকুম মিনাল জাহিলিন, এই শব্দটা আবারও বলছে, আমি তখন মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মূর্খদের, জাহেলদের, এখানেও তিনি বলছেন, অর্থাৎ আমি তখন ব্যভিচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই ব্যভিচার এটা পাপ, এটা গুনাহ কিনা বলেন না কেন? তো এইটাকেই উনি বলছে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে গুনাহ মূর্খতা, নাফরমানি মূর্খতা। এই জন্য বাপরা যারা আছেন, হ্যাঁ, আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না, আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে, আপনাদের ছেলেরা যারা সারাদিন সারা রাত মোবাইলের নাচ গান আর উলঙ্গ ছবি দেখে, আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না, কোনো কিছুই শিখে নাই, শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই। ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে, এগুলো দুনিয়ার কিছু চাকরি, ব্যবসা, ভাত মাছ খাওয়ার জন্য, এগুলো এটি না পড়েও বহু কোটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে, ভোগও করতে আছে। বুঝেন নাই? এটাই বাস্তবতা। এগুলো এমনি অর্জন হয়। ভাত মাছ, চাল ডাল, ইট বালু সিমেন্ট, টাইলস বিল্ডিং, স্ত্রী ছেলে মেয়ে, বাজার সদাই, খাট পালং সোফা, ফার্নিচার, ক্ষমতা, পদ পদবি, নেতাগিরি, এই সব কিছু একটাও নাই এরকম। একেবারে নেতা বলতেন যাই বলেন দুনিয়া, এগুলো মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে। আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোনো অক্ষর জ্ঞানও নাই, কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের, অর্থবিত্তের, ক্ষমতার মালিক আছে না এমন? তাহলে তুমি আলগা কি পড়লা? তোমারে কি আশা দিয়া পড়াইলো এতটি বই? কিরে দোস্ত, এই ছেলেরা বলো না কেন, তোমারে কি জন্য পড়াইছে? তাই তোমারে যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, তোমারে এতটি বই পড়াইলো কেন? পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, আরো কত কি, এত কিছু তাহলে তোমারে পড়াইলো কেন? কি বানানোর জন্য? কি বানানোর জন্য? যদি বলো মানুষ বানানোর জন্য, তো মানুষ হইলা কই? তুমি তো সেজদাই দাও না। যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে, তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন? যদি বলো মানুষ বানাইছে, তাই নারী ছাড়া, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন? তুমি কি অমানুষ হইলা? মানুষ হইলা কেন বেটা? মানুষ হইলা কেন? ঠিক বলার মুহতাজ না আমি, ঠিকের জন্য অপেক্ষায়ও নাই। ফেরিওয়ালা বলেই যায়, আমরা ফেরিওয়ালা, গুরুত্ব দিলেও বলে যাই, গুরুত্ব না দিলেও বলে যাই, কোনো অসুবিধা নেই। কেউ পাত্তা দিল না, কিচ্ছু হইতো না। আমার রাতও ভোর হবে, নাফরমানের রাতও ভোর হবে। কথা বলে না তো আর অসুবিধা, টেনশনের কি আছে? টেনশনের কি আছে? এজন্য বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ভাবা উচিত
দোস্ত, ভাবা উচিত কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ। মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছ, এটা তো বোঝা উচিত। কোরআন কারীমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা মানুষ নয়, বরং এরা মানুষরূপী জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত। তাহলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয়, কিছু মানুষ জানোয়ার হয়। তাহলে এটার পার্থক্য কি? কি হইলে মানুষ হয়, কি না হইলে মানুষ জানোয়ার হয়। এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না। মানুষ তখনই মানুষ যখন বানানেওয়ালা চেনে, মুনিবকে চেনে, সজদাকে চেনে, গোলামি চেনে, আল্লাহ তাআলার বন্দিগি চেনে, নিজের কর্তব্য বুঝে, নিজের পথ চিনে, নিজের গন্তব্য চেনে। দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানে না। আপনি বলেন, এই যারাই আমরা দুনিয়া কামাই করতেছি, আপনার টার্গেট কদ্দুর? 3 তালা? কথা বলেন না। আপনার টার্গেট কদ্দুর? 6 তালা? আপনার টার্গেট কদ্দুর? 10 লাখ টাকা? আপনার টার্গেট কদ্দুর? 2 কোটি টাকা? না, এমন কারো। কিন্তু মুমিনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে বাঁচে। গন্তব্যের মাথা আছে, মঞ্জিল আছে, জানা আছে। ইমানদার জানে কই পর্যন্ত যাইতে হবে, দুনিয়াদার জানে না কই পর্যন্ত গিয়ে থামবে। সে থামবে সেদিন খোদার কসম। রাসূলুল্লাহ বলছে লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, দুনিয়া লোভী, সম্পদের লোভীর পেট ভরবে না কোনদিন ইল্লা তুরাব, ওই কবরের মাটিতে ঢোকা পর্যন্ত। কবর থামাবে, কবরের আগে থামবে না, কবরের মাটি তাকে থামাবে। এজন্য দোস্ত এটা বোঝা উচিত। ছেলেরা বাপ একজন হলে একজনই বোঝো, 2 জন হলে 2 জনই বোঝো। সবাই সমান তালে বুঝবেন, আমরা এটা মাথায় রেখেই কথা বলি। সবাই সমান তালে গুরুত্ব দিবে না, এটা হিসাব কইরেই বলি, এটা আমরাও বুঝি। কিন্তু একজনই গুরুত্ব দাও, একজন ছেলেই ভাবুক, একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দেগি কোথায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। পৃথিবীর আর কোনো বই কোথাও নাই, কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ে কথা নাই যে এটা মানুষের জীবন চলার পথ। না, এটা একটা বিষয়ভিত্তিক পড়া, ওইটা একটা বিষয়ভিত্তিক কি পড়া। কিন্তু কোরআন বলছে এটা বিষয়ভিত্তিক পড়া না, এটা গন্তব্য, এটা মঞ্জিল, এটা ঠিকানা, এটা জীবনের টার্গেট, এটা জীবন চলার রাস্তা, এটা আলো, এটা নূর, এটা বুশরা, এটা হেদায়েত, এটা রহমত, এটা সুসংবাদ, এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন এই কোরআনই হলো আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, রব্বুল আলামিন বলেন আমি এই কোরআন দ্বারাই যাকে মন চায় ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। তাইলে হেদায়েত, পথ, গন্তব্য, রাস্তা আল্লাহ তাআলা বলেন শুধুই কেবল বিহি মানে বিল কোরআন, কোরআন দ্বারাই দিয়ে থাকেন, কোরআন দ্বারাই দিয়ে থাকেন। এজন্য দোস্ত ছেলেরা প্রত্যেককে বলি, বাবারা, এটা একটা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা। এখানের আশেপাশের ঘরে যেই মারা আছেন, বোনেরা আছেন, এখানে বসে শুনতেছেন অথবা বাহিরে শুনতেছেন, আপনারা প্রত্যেকেই শহুরে মানুষ, বিবেকবান। আপনারা নিজেদেরকে প্রত্যেকেই শিক্ষিত মনে করেন, করে থাকেন, ঠিক আছে।
বলে জি, তো এই জন্য বলেন এটা আপনি আপনাকে বুঝেন, আপনি শিক্ষিত, আপনি মূর্খ না, নিজেকেও ভাবেন, মানুষও মনে করে উনি একজন শিক্ষিত লোক। তো এই শিক্ষিত লোকে যদি এই কথাটা না বোঝে যে শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি, দেহ মন আত্মার উৎকর্ষ সাধন, হ্যাঁ, বডি মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ সাধন, এটাই হলো জ্ঞান। আত্মার উৎকর্ষ, দেহের উৎকর্ষ, মন মানসিকতার উৎকর্ষ। তো আমাদের সন্তানরা তো পরাজিত। মুসলমানের যেই বাচ্চাটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজের ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, সর্ব জায়গায় সে কিংবা তার অভিভাবক পিতা মাতা নিজ হাতে লিখে দিল ধর্মের নাম ইসলাম, অথচ তার চেহারার আপাদ মস্তকের মধ্যে ইসলামের কোনো নমুনা নাই। তুমি কেমনে এই পরিচয় দিলা আর কেমনে এই লেবাস গ্রহণ করলে? এর চাইতে বড় প্রহসন, এর চাইতে বড় দ্বিমুখী আচরণ, এর চাইতে নির্লজ্জতা, মুনাফিকি আর কি হইতে? এর চাইতে বড় দ্বিমুখী। আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, অথচ আমার চুল বলে না আমি মুসলমান, অথচ আমার চেহারা বলে না আমি মুসলমান, আমার সারাদিনের চলাফেরা বলে না আমি মুসলমান, আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, পড়ি না, অথচ আমি পরিচয় দেই আমি মুসলমান। এর চাইতে বড় অসভ্যতা আর কি হইতে পারে? এর চাইতে নিকৃষ্ট মানসিকতা, দ্বিমুখী, এর চাইতে বড় নিফাকি, মুনাফিকি আর কি হইতে পারে? কি হইতে পারে বলেন? বলেন এই জন্য বাপ ভাবতে শিখেন নিজের ভালোর জন্য। ওই ছেলে এখানে দাঁড়ায় মোবাইল টিপবো না ভাই, এটা কোনো সুন্দর কথা হলো না, বসেন আপনি। একজনও মোবাইল টিপবেন না, আমি আগেই বলছি। বাহিরে হোক কোনো অসুবিধা নেই, নজরের বাইরে কোনো আপত্তি নেই, যাকে আমি চোখে দেখি না তারে নিয়ে কোনো টেনশনও নাই, ঠিক কিনা বলেন না? কিন্তু চোখের সামনে গাফেল, এটা উচিত না, উচিত না। সোজা কথা, অনুভূতি জাগা দরকার দোস্ত, বিবেক জাগা দরকার। বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে? জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে। আহা যুবক, যদি বুঝতেই হবে বাপ, অচিরেই বুঝবেন, অচিরেই বুঝবেন। এই প্রযুক্তি আগে ছিল না, আগামী দিনে থাকবে না। ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, যেহেতু আগে ছিল না, সামনেও থাকবে না। কত প্রযুক্তি তো নাই। ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই। তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না? পাতলা পাতলা যে সিডি, এগুলো তো এখন নাই। তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না? এটাও থাকবে। ওয়াখলুকুকুম মা লা তা'লামুন, কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আমি আল্লাহ তাআলা গাধা, ঘোড়া, খচ্চর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি। মজার কথা হলো এরপরে আল্লাহ বলছে, এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো, সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না, এর চাইতে আবার আগে বাড়বে, আরো সামনে। বুঝেন নাই কথাটা? আধুনিকতা এখানে শেষ, এখানে শেষ। বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে। আর কি হইতে পারে আপনি দেখবেন। আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে
প্রথম 2-4 বার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায়, বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে, আমি হাসি দিয়ে উড়ে দূর বেটা বেউকুফ বেটা, কি কস না কস। কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল বাত। এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে, ঠিক কি না বলে? এটা কি কেউ ভাবছিল তখন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য সৃষ্টি করব, অচিরেই করতে থাকব। মুজারের সিগা, যেটা ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়। মা লা তা'লামুন, যা তোমরা জানো না আমি তৈরি করব। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না। তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার, এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয়, বরং আল্লাহর ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহই করাচ্ছেন। কসম খোদার, এটাই সত্য। এই বন্ধু বিশ্বাস করো, এটাই সত্য। এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না। বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো, একটা গাড়ি বানাইতে পারলে তো এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না? সে পারবে না।